হে নবী, যখন কোন জাতি ইস্তিগফার করে, ক্ষমা চায়, আল্লাহর কালাম তেলাওয়াত, আল্লাহ এই জাতিকে শাস্তি দিতে লজ্জা বোধ করে। গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত, গোটা বিশ্বকে লন্ডা বন্ধ করে ফেলছে, তখন কিন্তু সেইভাবে বাংলাদেশ আক্রান্ত হয়। কথা কয় না? আমাদের কাছে মনে হয় অত্যাধুনিক ঔষধপত্র যন্ত্রপাতি অনেক বেশি, অন্যান্য উন্নত রাষ্ট্রে নাই। যারাই একটু আধুনিক হইতে চাইছে, যারাই একটু নিজেদেরকে মডারেট বানায়া গ্লাসের ভিতরে ঢুকছে, দেখা গেছে করোনা হেগই নিয়ে গেছে। কথা কয় না? এরা মনে করছিল কয়েকটা মাস্ক লাগায়া, পিপিএ লাগায়া, হ্যান্ড গ্লাভস লাগায়া, বারবার স্যানিটাইজার ব্যবহার করে করোনার থেকে রক্ষা পাবে। কিন্তু আল্লাহ দেখাই দিল যে আমার নবীর বাণী সত্য। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। ছোঁয়াচে বলতে ইসলামে কিচ্ছু নেই। মালিকের অর্ডার হবে আক্রান্ত হবে, অর্ডার না হলে আক্রান্ত। এই আমাদের এই মাদ্রাসাগুলো করোনার ভিতরে বিশেষ করে হিফজখানা মক্তবগুলো খোলা ছিল। একটা মিডিয়াতেও কোনো রিপোর্ট পাবেন না যে বাঞ্চারামপুরের কোনো একটা মাদ্রাসার হাফিজ হিফজখানার ছাত্ররা করোনায় আক্রান্ত হয়েছে। ওরা মনে খুব ডিস্টেন্স মাইনা চলছে, দূরত্ব বজায় রাখছে। ওলা ফাইন, এইগুলো এক জায়গাতে শুয়ে দিলে 1/2 কিলোমিটার গড়াগড়ি করতে থাকে। কথা এক জায়গায় শুয়ে থাকে বাচ্চা মানুষ। কিসের কি ডিস্টেন্স, কিসের কি দূরত্ব বজায় রাখা। একজন কোরআনের পাখিও করোনাতে আক্রান্ত। বস্তিতে যারা বসবাস করছে এরা বোধ দূরত্ব বজায় রাখছে। একটা ছোট ঘরের মধ্যে 8 জন 10 জন কোন রকমের গাদাগাদি করে মিনার ময়দানের মতো আধা, কথা বলে না, আধা জায়গার মধ্যে থাকে। ওখানেও করোনা যায়। করোনা গেছে দেখা বাইসা ভিআইপি, সিআইপি, ভিআইপি, ঠিক ওই দিনে যায় ধরছে। তো এই ভিআইপিরা বলে করোনারে মাদ্রাসায় যাইতে পারিস না, এনে পোলাপাইন গাদাগাদি করে শুয়ে থাকে। করোনা কি কই জানেন? ওখানে যাইতে গেলে বারান্দায় লেখা থাকে প্রবেশ নিষেধ। সুবহানাল্লাহ কইবেন না? বস্তিতে যাইতে পারিস না, ওখানে তো কোনো নিরাপত্তার বালাই নাই। কই ছাড়, বস্তিতে যারা বসবাস করে এরা নিম্ন শ্রেণীর মানুষ, আর আমরা তো ভিআইপি কে চিনে। এই জন্য ওদের কাছে গেলে আমাদের প্রেস্টিজ থাকে না, তাই আপনাদেরকে বেছে নিলাম। কথা কার? আল্লাহ নবীর হাদিসের বাণী সত্য। যারা বিশ্বাস করে একজনের কাছে গেলে আরেকজন আক্রান্ত হবে, ওদের ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসছে। আর যারা বলে আল্লাহর গোলাম, করোনাও আল্লাহর গোলাম, আসমানি জমিনে বিপদ আপদ আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম না হলে আমি আক্রান্ত হব না, ওরাই সঠিক, ওরাই নিরাপদে পৃথিবীতে বসবাস করে। ঈমান দুনিয়ার থেকে তারা বিদায় নিতে পারে। তাইলে বুঝা দিল সকল মাদ্রাসাগুলো যে শুধুই পরকালীন উপকারী তা না, ইহকালীন দুই কালীন এগুলো উপকারী। দেখেন না, আমি অনেক বয়ানে বলি, এক শ্রেণীর লোক আছে যারা আমাদের কওমি ওলামা কেরামদেরকে ওয়াহাবি করে, যদিও বাঞ্চারামপুরে নাই, অন্য এলাকায় হ্যাঁ আরো বেশি, মরুভূমিতে আরো বেশি। আমাদের কি কাজ? এটা অনেক দামি শব্দ। এরা যে কথাটা বলে এটা অন্তর দিয়া বলে। আপনারা রাগ করেন না, আমরা ওলামায়ে কেরাম তো রাগ করেন না, এটা অনেক সুন্দর একটা শব্দ।
ওয়াহাব আল্লাহর সিফাতি নাম। কি নাম? ওয়াহাব কার নাম? আর ইয়াটা হইলে ইয়া নিসবতি। তো এরা ভালো করে জানে আমরা শুধু 12 রবিউল আউয়ালে যে নাচানাচি করি, শুধু একদিনই তো আশিকে রাসূল হলে চলবে না, এরা হলো গোটা 12 মাস আশিকে রাসূল। এরা এদের সম্পর্ক হলো সরাসরি আল্লাহর সাথে, এই জন্য আমাদেরকে বলে ওয়াহাবি, মানে আল্লাহর সাথে তাদের সম্পর্ক, ওয়াহাবের সাথে তাদের সম্পর্ক, ঠিক কিনা? আর যদি এটার উর্দু ভাষা নেন, আরবি বাদ দিয়ে, আরো সুন্দর। এটার অর্থ কি জানেন? ইহাবি ওয়াহাবি, অর্থাৎ এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এটার অর্থ হলো ওয়াহাবি। কথা বলেন ঠিক না? ইহাবি ওয়াহাবি, ঠিক না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে তাদের কলম চলে। একটা সময় স্লোগান ছিল, মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না, ঠিক না? যদি কোনো জেন্টলম্যান চিনেন তো, যার যত উচ্চ শিক্ষা হবে দেখবেন এর কাপড় নিচের থেকে উপরের দিকে ওঠা শুরু হয়। কাপড় আর হাঁটুর নিচে থাকে না, হাঁটুর, তাহলে বুঝতে হবে আরো 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 পরিচয় আছে। যখন দেখবেন যে হ্যাঁ কোনোদিন বৈশা পেশাব করে না, খাড়ায়া পেশাব করে, কথা বলেন ঠিক, তাহলে বুঝতে হবে উনি অনেক উচ্চ শিক্ষিত, ঠিক না? এরাই মাদ্রাসা থেকে বঞ্চিত করার জন্য এই কথা একসময় বলে বেড়াইতো, তোমার পোলাটারে মাদ্রাসায় দিচ্ছে, আহারে ভাত পাবেন না খায়া। আল্লাহর কসম করে বলতে পারে, গোটা দেশে যত চুরি ডাকাতি হয়, রাহাজানি হয়, হাইজাক হয়, একটা মাদ্রাসা ছাত্র আলেম খুঁজে পাওয়া যায়। বড় বড় ডিগ্রিওয়ালা, কথা কয় না। আমি নিজে তার প্রমাণ। একবার ঢাকা ভার্সিটি থেকে আমি যাচ্ছিলাম বাসে করে, তো বাসে ওঠার পর, এটা আমার ছাত্র জীবনের ঘটনা, বাসে ওঠার পর আমার সাথে আরেকজন ভদ্রলোক উঠছে, ওনার সাথে ব্যাগ আছে, সাথে 2 জন উঠছে। 2 জন হলো কামলা বোঝেন তো, খুব ভদ্র কামলা, উচ্চ শিক্ষিত কামলা। তো যে ব্যবসায়ীকে টার্গেট করে এরা উঠছে, ব্যবসায়ী ইচ্ছা করে সিএনজি নেয় নাই, প্রাইভেট নেয় না, কারণ প্রাইভেট নিলে ডাকাতে ধরতে পারে, কিন্তু ওরা ওখান থেকে ওনাকে টার্গেট করছে। আমি তো পাশে, আমি তো টার্গেট না, বলতেছে স্যার যা আছে দেওয়া হবে, খুব ভদ্রতার সাথে বলতেছে, আপনিও শিক্ষিত, আমরাও শিক্ষিত, এখানে যদি আপনি উচ্চ বাচ্চ করেন এটা কিন্তু শিক্ষার জন্য বেমানা। আপনি যে একজন শিক্ষিত মানুষ, উচ্চ বাচ্চ করলে একটা অশিক্ষিতের পরিচয় দিলেন। আমরা অশিক্ষিত, এখানে কেউ যেন বুঝতে না পারে, স্মুথলি যেন আমাদের কাজগুলো হয়ে যায়, তো দিয়া দেন। এই বেচারা এবারে আরেকজনে একটু চাপ দিয়া কইতেছে, স্যার একটু শক্ত কিছু লাগছে আপনার গায়ে। এটা কিন্তু টুস, এটা কি টুস বুঝেন তো, পকেটের মধ্যে ঢুকাই রাখা যায়, সময় মতো খুইল্লা মারা যায়। কয় স্যার অস্ত্র কিন্তু সাথে আছে, কিন্তু চাই না অস্ত্রটা ব্যবহার করতে, কারণ আপনিও শিক্ষিত, আমরাও কি, কথাবার্তা। ভাতের দায়, ক্ষুধার দায়, অভাবের দায় রাস্তাতে ডাকাতি করে, হয় রাত্রে ডাকাতি করে, না হয় অফিসে বৈশা ডাকাতি করে, কলমের গুতা দিয়া ডাকাতি করে, কথা কয় না। একজন আলেম, একজন হাফেজ আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর চুরি এবং ডাকাতি দিয়ে ধরা পড়ছে, তার একটা রেকর্ডও বাংলাদেশে। মাদ্রাসায় পড়ায় 5,000 10,000 যাই পায়, শাক শুটকি দিয়ে বউ বাল বাচ্চা নিয়ে দস্তরখানে আরামে খায়, নাক টাইম না ঘুমায়, ওর ডাকাতিরও কোনো টেনশন নাই, চুরিরও কোনো টেনশন।
আর যে বেটা কোটি কোটি টাকার মালিক রাত্রে 10-15 বার দেখে যে বাড়িতে ডাকাত ঢুকছে, হ্যাঁ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে ডাকাত ডাকাত। তার বউ জাবড়ায় ধরে আরে আপনি কোন কি ডাকাত ঢুকতেছে, এরকম আছে। সাহেবে বেতন পায় 2 লাখ, ম্যাডামে বেতন পায় 1 লাখ। বেতন কি কম না বেশি? দুইজনেই সরকারি অফিসে চাকরি করে। বাসাতে আসার পর কিলাকিলির অনুষ্ঠান শুরু হয়। কিসের? দুইজনের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান শুরু হয়। কেমনে শুরু হয়? কোনো কারণে যদি ম্যাডাম বাসায় আসতে একটু দেরি হয়, সাহেবে আগে আইসা পড়ছে, জিজ্ঞাসা করে তোমার এত লেট হলো কেন? অফিস তো ছুটি হয়েছে এতটা সময়। রাস্তায় যানজট ছিল। সাহেবে কি কয়, এটা কি গাড়ি ঘোড়ার যানজট না অন্য কোনো যানজট? কথা কয় না, বুঝছেন তো? এটা কি গাড়ি ঘোড়ার যানজট না পুরুষের যানজট? হ্যাঁ তুমি কি বললা, আমার সন্দেহ করছো। ঠিক সাহেব যখন আসতে দেরি হয়, ম্যাডাম জিজ্ঞাসা করে আজকে তোমার দেরি হলো কেন? কয় আমার দেরি হয়েছে মানে ওরা শাহবাগ থেকে নিয়ে ফার্মগেট পর্যন্ত পাও ফেলা। এটা কি শাহবাগের যানজট না নাইট ক্লাবের যানজট? কথা কি আমার বুঝছেন? এই দুইজনে একজন আরেকজনকে সন্দেহ করার পর একটা পর্যায়ে তখন দুইজনেই বলে হাত থাকতে মুখে আবার কথা কিসের? গ্রামগঞ্জে কিন্তু এই জাতীয় কিছু মাতবর আছে। দুইটা পক্ষকে যদি আপনাদের এই মরিচাকান্দি এলাকায় নাই, বাঞ্ছারামপুর নাই, অন্য এলাকায় আছে, দুইটা পক্ষ করে লাগাই দেয়া কিরে তোর গায়ে হাত তুলছে, তুই কি ছুরি ভরে বসে আছিস? তোর কি গায়ে রক্ত নাই না পানি হয়ে গেছে? তার মানে লাগাই দিতে পারলে তো লাভ। হাত তুইয়া মুখে কথা কিসে? তাইলে বুঝা গেল যারা এই কথা বলে কোরআন হাদিসের শিক্ষা থেকে জাতিকে মাহরুম আর বঞ্চিত করার জন্য, তাদের এই বলা থেকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। মাদ্রাসাগুলো কি কমছে না বাড়ছে? জোরে বলে। আমি এটার কি বলি জানেন? আমার আবার ব্যাখ্যাটা একটু ভিন্ন। ওলামায়ে কেরাম আছে যারা বলে যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, একবারে 100% সঠিক কথা। যেমন আমি একজন মাদ্রাসা পড়ো, আমার মতো এই বড় হুজুর, এই মাদ্রাসার মোহতামিম সাহেব সহ আরো অনেক বড় বড় হুজুর আছে, মাদ্রাসায় পড়ে দেখছি আসলে কথা ঠিক। যার বাড়িতে হুজুরকে দাওয়াত দেওয়া হয় কি অল্প হলেও পোলাও পাকা, কথা কয় না, চিকন চাউল দিয়ে সুন্দর করে মশলা দিয়ে পোলাও পাকা। তো প্রথমে পোলাওয়ের বলটা দেয়, হুজুর একটু পোলাও। হুজুরকে আমার গ্যাস্ট্রিকের সমস্যা করে, হুজুর অনেক কষ্ট করে আপনার জন্য হুজুর চিকন চাউল নিয়ে আসছি, একটু হলে খান। তখন আমি চিন্তা করি, আরে ওই বেটা যে কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, কি পাওয়া যায়? কথা পায় না, পোলাও পাকা যায়। সাদা ভাত যদি আপনি খাইতেও চান, বাড়িওয়ালা সাহেবে দাওয়াত বিভিন্ন আইটেমের তরকারি, নদীর মাছ, মুরগি, খাসি, গরু, কবুতর, বিভিন্ন আইটেম পাকায় সামনে আসে। হুজুর আপনি কিন্তু কিছু কোয়েন টোয়েন না, আপনি কিন্তু চামচে হাত লাগায় এক পিস করে দিতে দিতে 10-15 আইটেমের যখন ভাতের উপরে তরকারি দেওয়া যায়, মানে দেওয়া হয়, তখন কি আর ভাত দেখা যায়? তখন আমার মনে পড়ে, বলে তো কথা ঠিকই কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি। কথা গান ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন পৃথিবীর দুশমনরা চায় কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়
এই কোরআনের লাইটের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কোন আসমানি কিতাবের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। গোটা বিশ্বে যদি আপনি তালাশ করেন অরিজিনাল তাওরাতের কোন নুসখা আপনি খুঁজে পাবেন না, বাইবেলের কোন কপি আপনি খুঁজে পাবেন না। কোরআনে আল্লাহ কয় ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা ইচ্ছা করে আসমানি কিতাবগুলোর মধ্যে রদবদল ঘটাইছে। আল্লাহ ডাক দিয়ে কয় ওইগুলোর হিফাজতের দায়িত্ব আমি নেই নাই। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহু আকবার। তাই কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা, একটা জের জবর নক্তার পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণ। আল্লাহ বলেন এমন সূক্ষ্মভাবে আমি আল্লাহ কোরআনকে হাফেজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি। বিশ্বের আধুনিক অস্ত্র দিয়ে, আধুনিক মেশিনারিজ দিয়ে যদি কেউ সিনার মধ্যে লাগাইয়া তালাশ করে কোরআনের কোন অক্ষর পাওয়া যাবে? আরো জোরে বলেন না না। আল্লাহ ডাক দেয়া কর সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিলাম। গোটা বিশ্বে থেকে যদি কোরআনের কপি গুলো নাই হয়ে যায়, আল্লাহর কসম আমাদের এই সকল মাদ্রাসা গুলোর মধ্যে যারা হাফেজ হয়, 6 বছরের বাচ্চা হাফেজ, আমার নিজের হাতে পাগড়ি দিচ্ছে, সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা হাফেজ হয়, 10-12 বছরের বাচ্চা হাফেজ হয়। আল্লাহ 30 পারা কোরআন আমি আল্লাহ তার সিনায় সংরক্ষণ করে দিলাম। যদি কোরআনের বাহ্যিক কপি গুলো শেষ করে দেওয়া হয়, একজন হাফেজকে ডাক দিয়া বলা, হাফেজ তাকিম কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে। ওই হাফেজ তাকরিম তিলাওয়াত শুরু করে দিবে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে তিলাওয়াত করবে। গোটা কোরআন পুনরায় পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা জাওয়ালাস্ত কাদিম। এটা কার কালাম? আরো জোরে বলেন। হিজে কাসদার মুলকে ও আম্বাজনে, হিজে কাসদার মুলকে ও আম্বাজনে, কওলে ওরা লাহনে আওয়াজ নে। এটা আল্লাহ কালাম। স্বয়ং আল্লাহ তার হিফাজতের দায়িত্ব নিয়েছে। যারা এই কোরআনের পক্ষে থাকবে এরাই শান্তিতে থাকবে, বিরোধিতা যারা করবে তাদের কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? এক সময় যারা বলতো ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসায় গজাইছে, বাটি চালান দিয়ে এখন পাওয়া যাবে, কথা নয়। কিন্তু যাদেরকে বলতো ওরা আছে না নাই? ওলামায়ে কেরাম আছে না নাই? যদিও কিছুদিনের জন্য ওলামায়ে কেরামদেরকে লাল ঘরে ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, গুম খুন করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সবার করো, তোমরা যা রুহানি সন্তান
তোমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকেও তো ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ আগুনে ফেলাইছে। তোমরা যদি তারই রুহানি সন্তান হয়ে থাকো তাহলে তো কিছু বিপদ আপদ তোমাদের উপর আসবে। আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবল, তোমরা কি মনে করছো আমার এই জান্নাতে তোমরা চলে যাবে আর তোমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না? তা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো হলো সাময়িক পরীক্ষা। এক গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে, একটা মূর্তির বিরুদ্ধে যে হাইকোর্টের সামনে শান্তির দেবী ওলামায়ে কেরাম আন্দোলন করার কারণে হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ আলেমদের কি ডাক দেয়া বলেন, এ আলেম না না, টেনশনের কোনো কারণ নাই। ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন তোমরা একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলে, আমি আল্লাহ এমন দিন তোমাদের সামনে ঘটাবো যেদিন একদিনে গোটা বাংলাদেশের সমস্ত মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সময় লাগছে কয়দিন? মূর্তি আছে বাংলাদেশে? কথা কয়েন কে ঘটাইছে? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল কিছুদিন মাথা চাড়া দেয়া উঠলো, পরবর্তীতে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর কার বিরুদ্ধে তুমি স্লোগান উঠাও? যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সলিমুল্লাহ কলিমুল্লাহ সুরতালি করুতালি ফুৎকার দিয়ে নিবেই নিবে। কথা বলেন আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, আল্লাহ কয় না না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা চাও বা না চাও, আমার এই দ্বীনকে, ইসলামকে আমি কমপ্লিট করি। সুবহানাল্লাহ। এটা কোনো দুর্বল কিছু নয়, তোমাদের এই ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে। গোড়া অনেক মজবুত। রানা প্লাজা না যে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিবে। তখনকার মগা চৌধুরী একজন মন্ত্রী ছিল, নাম কি? মগা চৌধুরী। কি নাম? কথা কয় না। মগা চৌধুরী এত বড় গুরুত্বপূর্ণ এক মন্ত্রী হয়ে কয়েকজনই মিলে বিলিন্ডারে দিয়েছে, ধাক্কা এড়ে গেছে বইরা। চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধি তার। মনে করছে কওমি মাদ্রাসা রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দিবে। নো, গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে কওমি মাদ্রাসাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক না? কারণ কওমি মাদ্রাসাগুলো এই রহিমাবাদ সহ বাঞ্ছারামপুরের যত কওমি মাদ্রাসা আছে, গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে, সবগুলোর কানেকশন হলো দারুল উলুম দেওবন্দের সাথে। কথা কয় না? আর দেওবন্দের ভিত্তি স্থাপন কোন সাধারণ মানুষ রাখে না। স্বয়ং সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকলাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে তার ভিত্তি স্থাপন করেছেন। আরো আস্তে সুবহানাল্লাহ। হযরত কাসেম নানতুবি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টেনশনের মধ্যে ছিলেন। 200 বছর যে ইংরেজরা ভারত উপমহাদেশকে শাসন শোষণ করতেছিল, কি করা যায়, তাদেরকে কিভাবে খেদানো যায়, এই টেনশন নিয়ে যখন রাত্রি তিনি ঘুমান, আল্লাহর কসম
আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে তিনি দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কাছে টেনশনের কোনো কারণ নাই। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও। এই ক্যান্টনমেন্ট থেকে সৈনিক তৈরি হবে, এরা ইংরেজের বিরুদ্ধে তলোয়ার ধরবে। সুবহানাল্লাহ। ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जाको में ही गाएंगे, या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रह रोंगे, मंजिल पे जाकर दम लेंगे, हम राह वफा के रह रोंगे, मंजिल पे जाकर दम